50 লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার উদ্যোগ ইতিবাচক হলেও এর বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তারা। নির্বাচন কাজে যুক্ত নাগরিকদের ভোট নেয়ার উদ্যোগেরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 50 লাখ প্রবাসীকে ভোটার করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতিতে নেওয়া হবে ভোট, ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। প্রতি ভোটারের পেছনে ব্যয় গড়ে 700 টাকা। এরই মধ্যে 48 কোটি টাকা ব্যয়ে পোস্টাল ভোট বিধি নামে একটি অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। কমিশন বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখেছে 40টি দেশে প্রবাসীর সংখ্যা 1,40,00,000-এরও বেশি, যার 70% কাছে জাতীয় পরিচয়পত্র আছে। সেখান থেকেই 50 লাখ ভোটারের ধারণা নিয়েছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ, এমনটাই মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। যেখানে প্রবাসী ভোটিং আছে সেখানে ভোটার টার্নআউটও বেশিরভাগ ক্ষেত্রে খুব কম, হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া প্রায় সব দেশেই এই ভোটার টার্নআউট খুবই কম, 2-3%। তো এই যে বাস্তবতা, এটা মাথায় রেখে প্রথমত নির্বাচন সংস্কার কমিশন এই প্রস্তাবটা দিয়েছিল যে প্রবাসী ভোটিংটা শুরু করা। ইলেকশন কমিশন সেই প্রস্তাব বিবেচনা নিয়ে কাজটা শুরু করেছে। এটার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এটা অনেক বড় সাহস, তারা অনেক বেশি ঝুঁকি নিচ্ছে একটা ভালো কাজ করার জন্য, তারা চ্যালেঞ্জ নিচ্ছে, এটা সাধুবাদ পাওয়ার মতো কাজ। তবে নিরাপত্তা, সময় মতো ব্যালট পৌঁছানো, পরিচয় যাচাই ও রাজনৈতিক স্বচ্ছতা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে আমরা তো পোস্টাল ভোটিং দিয়ে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে কি কি চ্যালেঞ্জ আছে? আপনি ধরেন যে সময় মতো ব্যালট পেপার পৌঁছানো, ফেরত আনা, তারপরে ভোটারদেরকে এই বিষয়ে উৎসাহিত করা, অর্থাৎ ভোটার এবং সিভিক এডুকেশন প্রোগ্রাম করা, এই কাজগুলো কমিশনকে যথাযথভাবে করতে হবে, তাহলে হয়তো এই কাজটা করা সম্ভব হবে। যারা ভোটার তাদেরকে আপনি সঠিকভাবে ভোট দিতে দিলেন না, আমরা যে ভোট চুরিটা করি আর কি। তো সেই ক্ষেত্রে যদি এই 50 লাখ ভোট কীভাবে ব্যবহৃত হয় এবং তাদের ভোটাধিকার নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ভোটাধিকার সঠিক জায়গায় দেওয়ার জন্য তাদের চয়েস মতো দেওয়ার সুযোগ দেওয়া ক্ষেত্রেও নির্বাচন কমিশনকে ভাবতে হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটের আওতায় আনার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা। খান আলামিন, RTV, ঢাকা।